মহেশতলা কাণ্ডের পর পুলিশে বেশ কিছু রদবদল। মহেশতলা কাণ্ডে এসডিপিও এবং রবীন্দ্রনগর থানার আইসি তাদেরকে বদলি করে দেওয়া হলো। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়া তাকে পাঠানো হলো দার্জিলিং এ। বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস। বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে। তাহলে আর কি চাই? বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। রবীন্দ্রনগরের নতুন আইসি হচ্ছেন মালদার রতুয়ার সিআই সুজন কুমার রায়। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর 3rd ব্যাটালিয়নে বদলি মহেশতলার এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে। 3rd ব্যাটালিয়নের সহকারী কমান্ড্যান্ট পদে বদলি করা হলো তাকে। মহেশতলার নতুন এসডিপিও রাজারহাট থানার আইসি সৈয়দ রেজাউল কবির। এসডিপিও আইসি রুটিন বদলি বলেই পুলিশের তরফ থেকে যদিও দাবি করা হয়েছে। গত 11 তারিখ অর্থাৎ 11 জুন যে ঘটনা ঘটেছিল রবীন্দ্রনগর থানার সামনেই ধুমধুমার মাঝে রক্তাক্ত হয় উর্দি। সেদিন আক্রান্ত পুলিশ অফিসাররা কি বলেছিলেন শুনবো। আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা এই যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচানোর অবস্থায় পড়ে গেছি, কি করব। আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরো অনেক ঘটনা হয়ে গেছে। এই সবগুলো দেখছেন কি অবস্থা। অনেকক্ষণ আপনারা কি অবস্থায় রয়েছেন? আপনার এখানে কাজ করতে আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে। নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল? তারা কি কাজ করতে পেরেছে? তাড়াতাড়ি কাজ করেনি, অনেক দেরি হয়েছে করতে। মানে তবু যতটা পেরেছে আমাদের এখানকার এলাকার স্যারেরা সামলানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা মানে প্রচুর 100-150-র উপরে ওরা লোক, ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সোর্সে নিয়ে। তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে, ইট মেরে ধুমধাম ইট মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে, ওখানকার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে। কি লাগলো ম্যাডাম? ইটে লাগাতে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখি দেখা যাচ্ছে যে মহিলা পুলিশ গুরুতর আহত। কেন হলো এটা? আমার সামনে এই ঘটনা, স্যার কি বলবেন? পুলিশ আধিকারিকদের বক্তব্য আপনারা শুনলেন, যারা সেদিন ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন, এবং তারা স্বীকার করে নিচ্ছেন যে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন এই ঘটনার প্রসঙ্গে শুনুন। বাঁচানোর চেষ্টা এদেরকে, এরা যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্লোজ হওয়া উচিত। বদলি করে কি লাভ হবে? দার্জিলিং এ গিয়ে আবার ওখানে দাঙ্গা করার চেষ্টা করবে। দাঙ্গাবাজ দুজন, মুকুল মিয়া আর আরেকজনের কামারুজ্জামান না কি নাম, এই দুজনকে শোনা যাচ্ছে বদলি করেছে। বদলি করে তো কোনো লাভ নেই, ক্লোজ করা উচিত, সাসপেন্ড করা উচিত। দেখুন, পুরস্কার তিরস্কার সে তো রাজ্য সরকার পরে বলতে পারবে, ওখানে কামাই কত আছে তার উপর নির্ভর করবে।